মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর কেটে গেছে এক সপ্তাহ। মহারাষ্ট্রের 288টি বিধানসভা আসনের মধ্যে 230টি জিতেছে বিজেপি, শিবসেনা, শিন্ডে এবং এনসিপির অজিত পাওয়ার গোষ্ঠী অর্থাৎ মহাজোটী। কিন্তু এখন পর্যন্ত মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে রয়ে গেছে সাসপেন্স। মুখ্যমন্ত্রীর মুখ চূড়ান্ত না হলেও চূড়ান্ত হয়ে গেছে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের দিনক্ষণ। 5 ডিসেম্বর বিকেল 5টায় মুম্বাইয়ের আজাদ ময়দানে অনুষ্ঠিত হবে শপথ গ্রহণ। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদিজিও। এদিকে বিজেপি বিধায়ক দলের বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে দুদিন। 1 ডিসেম্বরের নির্ধারিত বৈঠক এখন অনুষ্ঠিত হবে 3রা ডিসেম্বর। এদিন দিল্লি থেকে দুজন পর্যবেক্ষক মুম্বাই আসবেন এবং বিধায়কদের সাথে আলোচনার পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে মুখ্যমন্ত্রীর নাম। জাতীয় সংবাদ মাধ্যমগুলির দেওয়া তথ্য অনুসারে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ থেকে সবুজ সংকেত পাওয়ার পরেই দেবেন্দ্র ফডনবিসের নাম মুখ্যমন্ত্রী পদে চূড়ান্ত করে রেখেছে বিজেপি। এক্ষেত্রে ডেপুটি মুখ্যমন্ত্রীর পদ নিতে প্রস্তুত হলেও স্বরাষ্ট্র মন্ত্রকের বিষয়ে অনড় একনাথ শিন্ডে। 29 নভেম্বর দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে দেখা করার পরেই মুম্বাই ফিরে আসেন এবং সমস্ত প্রোগ্রাম বাতিল করে তার গ্রাম সাতারার উদ্দেশ্যে রওনা হন একনাথ শিন্ডে। শিন্ডে সরকারি ডেপুটি সিএম দেবেন্দ্র ফডনবিস স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বে ছিলেন, তিনি এই মন্ত্রিত্ব ছাড়তে চান না। শিন্ডে গোষ্ঠীর যুক্তি, যেহেতু আগের সরকারে বিজেপিকে ডেপুটি সিএম এর পাশাপাশি স্বরাষ্ট্র দপ্তর দেওয়া হয়েছিল, এবারও বজায় থাকতে হবে সেই রীতি। তবে গৃহমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করেও এক্ষেত্রে সমাধান না পাওয়াতেই আটকে আছে পুরো প্রক্রিয়াটি। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ হাতছাড়া করতে চাইছে না বিজেপিও। শুধু তাই নয়, বাড়ি, রাজস্ব, উচ্চশিক্ষা, আইন, জ্বালানি, গ্রামীণ উন্নয়ন নিজের কাছে রাখতে চায় বিজেপি। স্বাস্থ্য, নগর উন্নয়ন, গণপূর্ত, শিল্প দপ্তরের প্রস্তাব দেওয়া হয়েছে শিন্ডে গোষ্ঠীকে। অন্যদিকে এনসিপি অজিত গোষ্ঠীকে অর্থ, পরিকল্পনা, সহযোগিতা, কৃষির মতো বিভাগগুলো অফার করেছে বিজেপি। নতুন সরকারের মুখ্যমন্ত্রী ও 2 উপমুখ্যমন্ত্রীর সঙ্গে 43 জন মন্ত্রী থাকবেন। এর মধ্যে 20 থেকে 23টি গুরুত্বপূর্ণ দপ্তরে মন্ত্রী পদ নেওয়ার দাবি বিজেপির। এক্ষেত্রে শিন্ডে গোষ্ঠীকে 11টি এবং অজিত গোষ্ঠীকে 9টি মন্ত্রী পদের প্রস্তাব দিয়েছে বিজেপি। তবে ক্ষুব্ধ একনাথ শিন্ডেকে শান্ত করতে তাকে কেন্দ্রে মন্ত্রী পদের প্রস্তাব দিয়েছে বিজেপি। তার ছেলে শ্রীকান্ত বা দলের কোনো সিনিয়র নেতা জায়গা পেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায়। উল্লেখ করা যেতে পারে, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে 149টি আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করে 132টি আসনে জয়ী হয়েছে বিজেপি। এক্ষেত্রে দলের স্ট্রাইক রেট 88%। ফিওরো রিপোর্ট, নিউজ নাও।